সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি রান্নাঘরে চলে এসেছি অলরেডি। কেন এসেছি? কারণ আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো কী রেসিপি শেয়ার করব? তো সেটা হলো খাসির তেল দিয়ে ঘুগনি। তো খাসির তেল দিয়ে ঘুগনি সবাই পারো, তো আমার মনে হলো যে আমি আজকে বানাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য শেয়ার করতে চলে এলাম। সাধারণত নিরামিষ ঘুগনিটাই আমার ভালো লাগে, কিন্তু খাসির তেলটা রয়েছে ফ্রিজের ভিতরে, কিছু করা হচ্ছে না, তো ভাবলাম বুটও রয়েছে, তেলটাও রয়েছে বাড়িতে, তো ঘুগনিটা করেই ফেলি। তো সেই জন্য করে ফেললাম। আর অবশ্যই তোমরা আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, দেখে বলো কেমন লাগলো আর কেমন খেতে হয়েছে। বানিয়ে সেটা আমি বলবো তোমাদের সাথে, আর কেমন দেখতে হয়েছে সেটা অবশ্যই বলো। আর ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কিছু তো একটা মানে আমাকে বলো যে ভালো লাগেনি সেটা বলো, ভালো লাগলে সেটাও বলো। কারণ ভালো মন্দ যদি তোমরা না বলো তাহলে আমি বুঝবো কী করে আমার ভিডিও কিংবা আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লাগছে কি না লাগছে। তো যাই হোক, আর একটাই কথা বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে না থাকলে এগোতে পারবো না, আর তোমরা সাপোর্ট না করলে এগোতে পারবো না। তো প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আমি রান্না করি, তোমরা দেখো। এখানে আছে খাসির তেলগুলো কুচি কুচি করে কাটা আছে, একটা গোটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আর একটা মাঝারি সাইজের আলু গোটা গোটা করে কাটা আছে। এখানে আদা জিরে আর রসুন বাটা আছে, আর বুটটা সিদ্ধ করা আছে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে ফোড়নে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা। তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিতে হবে এখানে। তো পেঁয়াজ কুচিটা আমি সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে লঙ্কাটাও দিয়েছি, লঙ্কাটার কথা বলতে ভুলে গেছি। এটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমার যে আলুগুলো গোটা গোটা করে কাটা ছিল সেই আলুগুলো এর ভিতরে একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে এটাকেও নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি যে বাটাটা রেখেছিলাম, আদা রসুন আর জিরে একসাথে বাটা ছিল, সেই বাটাটা আমি এখন দিয়ে দেব। দিয়ে তারপরে এটা ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। তো লবণ হলুদটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা। তারপরে আমি একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো আসে, সেই জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দেখো টোটালি মানে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করা বুটটা, আর আমার বুটটার ভিতরে অনেকটাই জল ছিল, এদিক থেকে একটু ভালো হয়েছিল, বুটটা একটু কম সিদ্ধ ছিল। তো জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি, জলটা মরে আসলে ভালো করে সেই জলটা দিয়ে আবার মশলাটা দিয়ে একসঙ্গে ভালো করে সুন্দর করে এটা ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষানো গেছে। তো এখানে বুটটা পুরোপুরি ঝোলটা একদম কমে গেছে, জলটা কমে গেছে, আর খুব সুন্দরভাবে বুটটা কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার এইখানে দিয়ে দেবো খাসির তেলটা দিয়ে দেবো। খাসির তেলটা ঝোলে জল দেওয়ার পরে সাধারণত সবাই দেয়, আমিও সেটাই করি, কিন্তু আজকে ভাবলাম একটু কষিয়ে নিয়ে একটু তেলটা দিয়ে মানে তেলটা বুটের ভিতরে দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিই, কারণ যে খাসির তেলের যে একটা গন্ধ আসে, আর আমি এখানে যেহেতু আগে থেকে অনেকক্ষণ বুটটা কষিয়ে কষিয়ে নিয়েছি, তো জলটা আমি কম দেব আর তেলটাও কম ফুটবে, সেই কারণে আমি আগে থেকে তেলটা দিয়ে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা সমানে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার জলটা দিয়ে দেব। আর এখানে আমি খুব কম জলই দিয়েছি, কারণ আগে থেকে বুটটা আর চর্বিটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হয়েছে, তো সেই জন্য জল এখানে কমই লাগবে, সেই জন্য আমি কম জল দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। এটা টকবক করে ফুটে উঠেছে আর ঝোলটা অনেকটাই কমে এসেছে, আর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখো কত সুন্দর মানে হয়েও গেছে। এটা ঝোলটা একটু বেশি, আর আমি একটু ঝোল বেশি রাখবো, কারণ আমি ঝোলটা পছন্দ করি, আর যেহেতু খাসির চর্বি দিয়ে বানানো, তো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একটু টেনেও নেবে, সেই কারণে আমি একটু ঝোলটা বেশি রাখবো। আর আমার আমি পছন্দ করি মানে একটু ঝোল ঝোল, মানে ঘুগনিটা একটু ঝোল ঝোল পছন্দ করি, তো সেই কারণে আমি একটু ঝোল বেশি রেখেছি। আর আমি এবার দিয়ে দেব এখানে গরম মশলা। তো গরম মশলা দিয়ে এবার একটু টকবক করে ফুটে উঠলে এটা পুরোপুরি রেডি। তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি জানি তোমরা সবাই পারো, কষ্ট করে যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন খেতে হয়েছে আমি তোমাদেরকে জানাবো, আর কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর কিছু বলবো না, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।